নমস্কার বন্ধুরা, এখন আমরা আইপিএলে যে পয়েন্ট টেবিলটা আছে ওটা একবার দেখে নেব। এখন বর্তমানে রাজস্থান কালকের ম্যাচটা জিতে টপে আছে। এখন রান রেটটা ভালোই আছে, ওরা প্রায় কোয়ালিফাই করে নেওয়ার পজিশনে চলে গেছে রাজস্থান, কারণ ওরা 8টার মধ্যে 7টা ম্যাচ জিতেছে, একটাই হেরেছে। এখন ওদের যে আগামী ম্যাচগুলো আছে, লখনৌ, সানরাইজ, ডিসি, চেন্নাই, পাঞ্জাব, এর মধ্যে ওরা ম্যাক্সিমাম দুটো তো আরামসে জিতে যাবে। ওরা পাঞ্জাব আর ডিসির কাছে তো আরামসে জিতে যাবে ওরা, কারণ ওদের তুলনায় খুবই কমজোর টিম আছে, বা লখনৌকেও হারাতে পারে এই মুভমেন্টে ওরা। বাট রাজস্থান এখন ওটা খুব ভালো টিম এবছর একটা দেখা গেছে, ওরা যে কোনো টিম হারাবার ওদের ক্ষমতা আছে, কারণ ওদের জস চৌধুরী কখনো ম্যাচে সেঞ্চুরি মারে, কখনো জয়সওয়াল সেঞ্চুরি মারে, সঞ্জু স্যামসং এসে খেলে দিয়ে যায়। হ্যাঁ, ওদের হিটমায়ার আছে, রবিন পাওয়াল আছে, ভালো খেলছে। বোলিং লাইন সবচেয়ে ভালো বোলিং ওদের আছে। ইউজি চাল আছে, আশ্বিন আছে, বোল্ড আছে, আবিশ খান। হ্যাঁ, ভালো। কে কে আর সেকেন্ড পজিশনে। আমি এবছর কে কে আর কে খুবই একটা ব্যালেন্স টিম মনে করছি, কারণ কে কে আর এখন 7টার মধ্যে 5টা জিতে আছে 10 পয়েন্টে, আর রান রেটটা ওদের ভালো, +1 উপরে আছে। তো ওদের এখন যে পরবর্তী ম্যাচগুলো আছে, পাঞ্জাব, ডিসি, এমআই, লখনৌ, এমআই, জিটি, আর। তো এখন এমআই সাথে দুটো খেলবে, এখন এমআই সাথে দুটো খেলবে। আর রাজস্থান রয়্যালসের লাস্ট ম্যাচ খেলবে না। তো কলকাতা আমি দেখতে পাচ্ছি, কারণ কলকাতার আর তো ভালোভাবে কোয়ালিফাই করে যাওয়ার চান্স আছে এদের এখন, যেহেতু কলকাতার কাছে এখনো 7টা ম্যাচ পড়ে আছে। 3 নম্বরে আছে রাজস্থানেরও 7 ম্যাচে 10। 3 নম্বরে আছে সানরাইজ হায়দ্রাবাদ, ওদের কাছে ও 7টা ম্যাচ খেলে 10 পয়েন্ট আছে। ওদেরও আরসিবি, সিএসকে, আর এমআই, এলএসজি, জিটি, পাঞ্জাব। সানরাইজ হায়দ্রাবাদ এমন একটা টিম আছে যে এরা মানে ওদের উপরে টপ অর্ডার গুলো যদি চলে যায় কোনো প্রকারে, তো এরা ভালোই রান করবে। আর যদি এদের নিচের যদি কোনো কারণে কোনো সময় যদি এদের টপ অর্ডারের ব্যাটসম্যান যদি এরা পাওয়ার প্লেতে খুবই কম রানের মধ্যে আউট হয়ে যায় 1-2বারের মধ্যে, এদের খুবই সমস্যা হবে, কারণ এদের ক্লাসেন ছাড়া নিচে থেকে সাপোর্ট কেউ দিতে পারছে না। অ্যাডাম মাকরামের উপরে খুবই একটা আশা ছিল হায়দ্রাবাদের, বাট ওর এখন ইনিংসটা খুবই একটা এদের প্রয়োজন হচ্ছে না, কারণ হায়দ্রাবাদে প্রায় ম্যাচ ডেভিড হেড অ্যান্ড অভিষেক শর্মা আর ক্লাসেন বার করে দিচ্ছে। তো যেই কারণে এখন মাকরাম ফল যে খেলতে পারছে না, সেই দিকটা ওদের এখনো খুব একটা কাজে আসছে না। বাট যেদিন টপ অর্ডার তাড়াতাড়ি আউট হয়ে যাবে, তখন মাকরামের ইনিংসটা এবং মাকরামকে খেলতেই হবে, না হলে সানরাইজার্স খুব যেমন 277, 288 করতে পারে, ওরা 150-এর মধ্যে অল আউট হয়ে যেতে পারে। তো সানরাইজ হায়দ্রাবাদও ভালো টিম রয়েছে। লখনৌ সুপার জায়ান্টস যেভাবে এখন খেলে চলেছে, লাস্ট যে দুটো ম্যাচ ওরা পারফর্ম করেছে, লাস্ট দুটো সিএসকে লাগাতার দুটো ম্যাচে ওরা লাগাতার দুটো সিএসকে হারিয়েছে, ওরা সিএসকে ঘরে গিয়ে সিএসকে হারিয়েছে। খুবই ইন্টারেস্টিং। এখন সিএসকেও আছে, তারপরে 5 নম্বরে সিএসকে আছে, 6 নম্বরে জিটি আছে, 7 নম্বরে এমআই আছে। তো এমআই, ডিসি, পাঞ্জাব, আরসিবি আমি এদের খুব তুলনামূলকভাবে খুবই কমই দেখছি এরা কোয়ালিফায়ার জন্য এরা যেতে পারবে। বাট এমআই কে আমার কোনো ভরসা নেই, কারণ এমআই নিচ থেকে উপরে আসে। বাট এখানে একটা তফাৎ আছে, কারণ এমআই এর সবসময় রোহিত শর্মা ক্যাপ্টেন করতে, রোহিত শর্মা জানে কি করে ফিরে আসতে হবে। বাট পান্ডিয়ার দিক থেকে আমার অতটা কিছু মনে হচ্ছে না, খুব ক্যাজুয়াল নিচ্ছে ম্যাচগুলো। হারলে কোন, বাট ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছে না, ওর টিম প্রথমত ওকে টিম ওকে সাপোর্ট করছে না বন্ধুরা। তাই আমি এমআইটাকে এবছর খুব একটা দেখছি না যে ওরা কোয়ালিফাই করতে পারবে। বাট আমি যে 6টা টিম আছে টপ 6, আর কে কে আর, সানরাইজ হায়দ্রাবাদ, লখনৌ, সিএসকে, জিটি, আমি জিটি কে 60-40 দেবো। জিটি কে খুব একটা দিতে পারছি না, বাট 5 টপের মাঝে মধ্যে এরা যে কোনো 4জন কোয়ালিফাই করবে। টপ 2 এ কোয়ালিফাই করবে আর এবং কে কে আর, কারণ এরা যে মোমেন্টামে খেলে যাচ্ছে। হায়দ্রাবাদ বন্ধু আমি বলেছি যে কোনো দিন কোনো প্রকারভাবে ওরা কোলাপস করতে পারে, ওদের দিয়ে কোনো ভরসা নেই। হ্যাঁ, যদি ওদের জন্য শুভ খবর হতে পারে যদি মাকরাম যদি ফিরে আসে, তো দেখা যায় মাকরামের উপর সমস্ত কিছু দেখা যায় মাকরাম কি করতে পারে। তো পয়েন্ট টেবিল তো উপর নিচে হবে, বাট আমার এই 5টা টিম বন্ধুর মধ্যে টপ 2 এ আর কে কে আর থাকছে।
হায়দ্রাবাদ, লখনৌ আর সিএসকে তিনটি টিমের মধ্যে লড়াই হবে টপ 4-এ কারা থাকবে। নমস্কার বন্ধুগণ, সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।